আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো সকাল সকাল ঘুম থেকে উঠতে না উঠতেই বাবার হাতের একটা মামলা খেয়ে গেলাম। বাবা বলতেছে, ঢাকা থেকে আইসোস, কোনো কাজ করস না, শুধু ঘুরে বেড়াস, আজকে যা বাদাম খেতে কোবাবি। তো কোদালটা নিয়ে ক্ষেতের দিকে আসতেছিলাম। সকালবেলা সূর্যের অনেক সুন্দর লাগতেছিল। তো হাঁটতে হাঁটতে ক্ষেতের কাছাকাছি চলে আসলাম। তো ভাই, কোনো কাজ কি ছোট মনে করা যাবে না? ক্ষেত কোবানি এটা কিন্তু সাধারণ কাজ না, আর এটা কিন্তু সবাই পারেও না। তো ওই যে ক্ষেতের কাছে আমি চলে আসলাম। দেখতেছেন আমার পাশে জানি কি একটা ফুল আছে, এগুলো আমার বাবা লাগাইছে। আর এই হলো আমাদের বাদাম ক্ষেত অর্ধেক হয়েছে, আর অর্ধেকের মতো বাকি আছে। তো এখন আমি ক্ষেত কোবাইতেছি। দেখেন অনেক বড় বড় কিন্তু ঘাস হয়ে রয়েছে। তো কোবানোর পর সেগুলো আবার হাত দিয়ে বাছতে হয়। তো হাত দিয়ে বাছা শুরু করলাম। হাত দিয়ে বাছার পর সেগুলো উপরে ফালাই দিয়ে আবার তারপর ভাই পুরা খেতে এরকমভাবে আইল করতে হয়, না হলে বাদাম হয় না। তো আমি কোদালটা নিয়ে আইল করা শুরু করলাম। ভাই, আইল করা কিন্তু অনেক কষ্ট, এরকম আইল করা অনেক কষ্ট হইলো, করার কিছু নাই ভাই, করতেই হইব। তো করতে আসি। দেখেন আইল করার মাঝখানে ভাই কোদাল ছুঁইটে আইসা পাইট লাগিয়ে আমার নখটা পুরো একেবারে কাটতে যায়, পুরো নখটাই কাটতে যায়। দেখেন ভাই কীভাবে নখটা আমার কাটতে গেছে, পুরো চামড়া সহ অনেক রক্ত বাইরে ভাই, পাও কাটতে গেছে। এখন আর করার কিছু নাই। তো আজকে আর কোবামু না, মনটা খারাপ হয়ে গেল। তো বাসার দিকে চলে যেতেছি। এখন অনেক গরম লাগতেছে, রোজা রাইখা ক্ষেত কোবানি ভাই অনেক কষ্ট কিন্তু ভাই। তো আশা করি সকলেই বুঝতে পারছেন।